যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জগতে আলোড়ন ফেলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ শুরু হয়েছে। মামলাটি কেন্দ্রে রয়েছেন মেটা প্ল্যাটফর্মের প্রধান ও সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। অভিযোগ আছে মার্ক জাকারবার্গ তার প্রতিষ্ঠান মেটার মাধ্যমে বাজারের প্রতিযোগিতা নষ্ট করেছেন এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে অন্যায্যভাবে অধিগ্রহণ করেছেন। মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন FTC। তারা বলছে ফেসবুক এখন যে মেটা নামে পরিচিত তা বাজারে প্রতিযোগিতার হুমকি হিসেবে দেখেছে এবং সেই কারণেই ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে কিনে নিয়ে তাদের প্রভাব বিস্তার করেছে। 2011 সালে ফেসবুকের একটি অভ্যন্তরীণ ইমেইলে বলা হয়েছিল ইনস্টাগ্রাম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং এটি সহজেই ফেসবুকের মতো সেবা দিতে পারে। এরপর 2012 সালে ইনস্টাগ্রামকে $1 বিলিয়ন বা $100 কোটি অধিগ্রহণ করে ফেসবুক। FTCর দাবি জাকারবার্গের পরিকল্পনা ছিল ইনস্টাগ্রামকে জনপ্রিয় রেখেই ফেসবুকের সেবা উন্নত করা, যাতে ব্যবহারকারীরা ফেসবুক ছাড়ার সুযোগ না পান। আদালতে জমা দেওয়া এক ইমেইলে জাকারবার্গের ইনস্টাগ্রামে আতঙ্ক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন প্রতিযোগিতায় গিয়ে কেন এত টাকা খরচ করব। একইভাবে 2014 সালে হোয়াটসঅ্যাপকে $19 বিলিয়ন বা $1,900 কোটি কিনে নেয় মেটা। FTC বলছে প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখাই ছিল এর মূল উদ্দেশ্য। মামলার শুনানি শুরু হয়েছে ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে। এই মামলায় যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলছেন মেটা বুঝেছিল প্রতিযোগিতাটি কত কঠিন হবে, তাই তারা প্রতিযোগীদেরই কিনে ফেলেছে। তবে মেটার পক্ষ থেকে পাল্টা যুক্তি এসেছে। তাদের আইনজীবী বলেন উন্নয়ন ও সম্প্রসারণের জন্য কোনো কোম্পানি কিনে নেওয়া যুক্তরাষ্ট্রে অবৈধ নয়। এই মামলার ভবিষ্যৎ অনেক কিছুই নির্ভর করছে মার্কিন রাজনীতির উপর। জাকারবার্গ আশা করছিলেন ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসার পর থেমে যেতে পারে এই মামলা। এর জন্য অতীতে তিনি হোয়াইট হাউসে একাধিকবার গিয়েছিলেন, এমনকি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অর্থায়নও করেছেন। মেটার কন্টেন্ট নীতিতেও পরিবর্তন আনা হয়েছিল। মামলার শুনানিতে জাকারবার্গের সাবেক সহযোগী শেরিল স্যান্ডবার্গ সহ প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। অন্তত 8 সপ্তাহ ধরে চলতে পারে এই বিচার কাজ। এই মামলায় হেরে গেলে মেটাকে হয়তো ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ছেড়ে দিতে হতে পারে। যে দুটি অ্যাপ কিনে মেটা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে।